হ্যালো গাইজ, আমি সম্পার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা হচ্ছে আমার ভাইফোঁটার ব্লগ বন্ধুরা, তা দেখতে থাকো তোমরা। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখতেই পাচ্ছ আমার ছোট ননদ, তোমরা তো সবাই চেনো। তা সকাল সকাল চলে এসেছে ভাইদের ফোঁটা দেবে বলে। আর আসার সময় যেই হাসিটা দিল, জাস্ট মানে অসাম, খুব ভালো লাগলো যে ননদরা বাড়িতে এসে এইরকম যদি হাসি দেয়, তাই না বন্ধুরা? তা চলো দেখতে থাকো আমার আজকের এই ব্লগটা। তা জিজ্ঞাসা করলাম কি কি এনেছে, কিছুই বললো না, বলে শুধু ওয়েট। আর এইদিকে দেখো, এটা হচ্ছে ট্যাঙ্গো বাবু, তোমরা তো সবাই চেনো। আর এসছে হচ্ছে আমার জায়ের মা আর জায়ের ভাইকে ফোঁটা দেবে আমার যা। তাই ট্যাঙ্গবাবু আসতে চাইছে না, আর মানে বাবা যেহেতু বাইরে দাঁড়িয়ে আছে, বাবার কাছে যাবে। দেখো কেমন বায়না করছে, এই দেখো, ওই দেখো চলে যাচ্ছে বাবার কাছে। আর এইদিকে দেখো আমার ছেলেকে ফোঁটা দিতে বসে পড়েছে আমার ননদের মেয়ে, সাথে আছে ওর ভাই যিশু। তা দুজনকে ও এখন ফোঁটা দেবে। তবে একটা মজার ঘটনা বলি, যিশু যখন আরও অনেক ছোট ছিল, তখন যখন এইরকমই দুই ভাইকে বসিয়েও ফোঁটা দিচ্ছিল, তা যেহেতু আমার ছেলে বড়, তাই আমার ছেলেকে আগে ফোঁটা দেবে মানে দিচ্ছিল। আর ও সেই কি কান্না, কেন দাদাকে আগে ফোঁটা দিচ্ছে এই বলে উঠে চলে গেছিল। আর সেই ও ফোঁটা নেবে না, অনেক মানে বুঝিয়ে বাজিয়ে তারপর ওকে ফোঁটাতে মানে বসানো হয়েছিল, জানো তো বন্ধুরা। তাই এখন ওর সাথে একটু আড্ডা মারছি আর কি মারছি বললাম নে, এই বছর নে ভাই ফোঁটা, সামনের বছর তো শ্বশুর বাড়িতে যেতে হতে পারে ভাগ্যে থাকলে, দুই ভাই গাড়ি করে চলে যাবি। আমার না এটা খুব ভালো লাগে, ভাইরা যাবে, বেশ অনেক কিছু নিয়ে যাবে বোনের বাড়িতে, বোন অনেক কিছু মানে আয়োজন করবে ভাইদের জন্য। যা দাদার গিফটটা তোলা হলো না তো, দেখ খুলে দেখ কেমন হয়েছে। দাদাকে মিষ্টি খাওয়াইছি, কলেজে যাই তো ওই জন্য একটা টুপা টেনে দিয়েছি। ভালো করছে, মিষ্টি মিষ্টি অত আনেনি। ও খায় না বলে আমি বারণ করেছি, রাখি থেকে দিয়েছি, ও নিয়ে চলে গেছে বলে আমি দিয়ে দাও আমাকে। আমি তো খাই না, মিষ্টি বেশি আনবি না, পায়েসটা তোকে তো তোলাই হচ্ছে না একটু। চর্বি জাতীয় জিনিস এগুলো খাই না। এদিকে তাকা, মাকে বলছো খাই করে দি, ওকে প্রণাম করবি। হ্যাঁ যিশুর প্রণামটা কিন্তু একদম শটাঙে খুব সুন্দর করে তুলবো, ঠিক আছে? সামনে আয় না, মাথাটা সামনে দে বাবা, সামনে আয়। তো তোমরা চুপ করে আছো দুজন মিলে। আগে পায়েস দাও, যেটা ইচ্ছে খেয়ে নেবো। কি করছিস এটা? এই করেই লেগে যায় দুজনের। হ্যাঁ, বুকুও কম না, বুকু কনস্ট্যান্ট বলতেই থাকে ওরে। ও এদিকে ফেট খা না, এদিকে ফেট মুখে দৃষ্টি হয়ে গেল। এনে ও কালকে গ্লাসটা কিনে নিয়ে এসছে, গ্লাসটা দেখো না। ও
এনেছো আরে না দিকে এখানে টাকা পাতলা আরো পাতলা হবে, ওটা খুঁজছিলাম। এসো না দিকে ও একটাই তো জল খেয়ে না প্রণাম করো আমাকে কি রে সময় নেই মানে কোন এই প্রণামটা সুন্দর করে করো, আমরা সবাই একটু দেখি। তুই মাথায় হাতটা রাখ, তুই প্রণাম করলো। তোটা হাত হ্যাঁ ভুলে আবার করবো না। এবার গিফট দে এবার। কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি, তুই তো আসলে পেমেন্ট করে দিবি। অর্ডার দিলাম তো, তো তুই তো অর্ডার দিবি নিজের গিফট। নে খা, শঙ্কু খা। খেয়ে নে বসে। এবার ওদের ফোঁটা দেওয়া শেষ, এবার আমার পালা। আমি চলে এসেছি ঠাকুর ঘরে আমার ভাইকে ফোঁটা দেবো বলে। তোমরা তো সবাই জানো ভাই 2 বছর পর এসছে, তাই ভাই ফোঁটাটা এই বছর আমার কাছে খুবই স্পেশাল। যদিও প্রত্যেক ভাইফোঁটাই স্পেশাল হয়, তবু আজকের ভাইফোঁটাটা যেন বেশি স্পেশাল আমার কাছে। তাই বড়মশাই মিষ্টি নিয়ে এসছে, চলো দেখা যাক বড়মশাই কী কী মিষ্টি নিয়ে এসছে। এই দেখো বন্ধুরা, মিষ্টি এনেছে, তা চলো প্লেটে সাজিয়ে নিই, দেখতে থাকো তোমরা। এই দেখো অনেক মিষ্টি এনেছে, তা আমাকে বলছে যে 2 বছর পর ভাইকে ফোঁটা দেবে, তাই অনেক মিষ্টি এনে দিয়েছি। যদিও মানে সবসময়ই ভাইকে যখন আমি ফোঁটা দিই প্লেট ভরে মিষ্টি নিয়ে আসে, ও কোনোদিনই সেই সব মিষ্টি খেতে পারে না, ও সেই মিষ্টি 3-4 দিন ধরে খায়, জানো তো বন্ধুরা। এই দেখো কত মিষ্টি এনেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে যে এই মিষ্টির প্লেটটা। তা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা। চলো দেখতে থাকো। এই দেখো ভাই চলে এসছে, আমি বসে পড়েছি। দুজনে এদিকে তাকাও, দুজনেই তাকা। এটা চামচ দাও, চামচ। তাকা। না বুঝছো? ভিডিও হচ্ছে তো তোমার। দাও। চামচই নিচে রাখো। এত মিষ্টি কে খাবে? নে না খা, তোরা 2 বছরেরটা একবারে দিয়া দিছে, নে খা। মিষ্টি বাড়ি এসে করে দিবা। ওর প্যাকেটটা কি? আমার ভাইফোঁটা দেওয়া শেষ, এবার আমার ননদ বসে পড়েছে ভাইফোঁটা দেবে বলে। দেখো মিষ্টির প্লেট সাজাচ্ছে, ওর যেহেতু 2 ভাই তাই 2টো মিষ্টির প্লেট সাজাচ্ছে। তা আমরা কিন্তু ঠাকুর ঘরেই ভাইফোঁটাটা দিই বন্ধুরা, তা এখানে চলে আসবে, দেখতে থাকো তোমরা। এই দেখো ও সব রেডি করে বসে পড়েছে, আর এই দেখো চলে এসছে তার 2 ভাই, তা আমরা সবাই রয়েছি। চলো। ওই তো উপরে ভিডিও হচ্ছে তো। শঙ্খ বাজাও।
এবার বন্ধুরা গিফটের পালা, দেখো অবস্থা। আমি ভিডিও করছি মানে তারপরও এরা কেমন মজা করছে দেখো ভাইফোঁটা দিতে বসে। বড় ননদ আসতে পারেনি, বড় ননদের শরীরটা ভালো নেই, তা ছোট ননদি এসেছে। আর ভাইরা তো খুব ব্যস্ত, তাই দিদির কাছেও যেতে পারেনি। তোমরা সবাই জানো আমার বড় ননদের বাড়ি কৃষ্ণনগর। চলো ভাইফোঁটা দেওয়া শেষ, এবার আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো রান্নাঘরে বেগুনি ভাজি। আর ভাইফোঁটার দিন কি কি স্পেশাল রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বেগুনি প্রায় হয়েই এসেছে, সাথে পাঁপড় ভাজবো। এই দেখো করেছি হচ্ছে পোলাও আর হচ্ছে মটন কষা, এটা হচ্ছে আমের চাটনি, এটা হচ্ছে কাতলা মাছের রেজালা, পাঁপড়, বেগুনি, স্যালাড, দই, মিষ্টি, সাথে আছে ঠান্ডা আর আইসক্রিম। তা বেশি কিছু করিনি বন্ধুরা, মানে মটন হলে আর কেউ সেইভাবে কিছু খেতে চায় না, সেই জন্য এই অল্প একটু আয়োজন করেছি। আর মানে সবাই মটনটা একটু বেশি পছন্দ করে। এবার সবাইকে খেতে দেবো। এই দেখো বন্ধুরা টেবিলে খেতে দিয়ে দিয়েছি। তা কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।